পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদেরকে এককালীন 10,000 টাকা দেওয়া হয় ট্যাব কেনার জন্য। বিশেষ করে যারা একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পড়ছে তাদেরকে এই 10,000 টাকা দেওয়া হয় ট্যাব কেনার জন্য। কিন্তু হঠাৎ করেই টাকা দেওয়া বন্ধ এবং এই টাকা দেওয়া হবে না জানিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেই রাজ্য সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্য সরকার এই 10,000 টাকা দেবে না। তো কেন দেওয়া হবে না এবং যদি দেওয়া হয় তাহলে পরে কবে দেওয়া হতে পারে, বা আরজিকর কাণ্ডের জন্য কি এই টাকাটা দেওয়া বন্ধ হলো, সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারবেন আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন টাকা দেওয়া বন্ধ, হঠাৎ সিদ্ধান্ত বদল করলো রাজ্য সরকার, চিন্তায় সকলে। তো এই গুরুত্বপূর্ণ আর্টিকেলে কি বলা হয়েছে আমরা দেখব। তো বলা হয়েছে দেওয়া হবে না টাকা, এবার বিজ্ঞপ্তি জারি করে জানালো রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে স্কুল পড়ুয়াদের এককালীন 10,000 টাকা করে দেওয়া হয়। মূলত উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রী অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই টাকা দেওয়া হয়ে থাকে সরকারের তরফে। এবারেও শিক্ষক দিবসের দিন রাজ্যের 16 লক্ষ ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে জানানো হয়েছিল এবং সেই নিয়ে প্রস্তুতিও ছিল তুঙ্গে। কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করে দিল শিক্ষা দপ্তর। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে? তো দেখুন, জানা গিয়েছে ইতিমধ্যেই সব ট্রেজারিকে এই সিদ্ধান্তের বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও কেন হঠাৎ রাজ্য সরকার সিদ্ধান্ত বদল করলো সেই নিয়ে স্পষ্টভাবে কিছু বলা হয়নি। সরকারি বিজ্ঞপ্তিতে শুধু জানানো হয়েছে যে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর কবে সেই টাকা দেওয়া হবে বা আগামী দিনে আদৌ সেই টাকা দেওয়া হবে কিনা সেই বিষয়ে কিছু জানানো হয়নি। এছাড়াও বলা হয়েছে যে 2020 সালে কোভিডের সময় থেকেই শিক্ষার ডিজিটালকরণের জোর দিচ্ছে রাজ্য সরকার। ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে এই উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পড়ুয়াদের মোবাইল এবং ট্যাবলেটের মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ গড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যার মাধ্যমে অনলাইন ক্লাস এবং শিক্ষামূলক অ্যাপ ব্যবহারে সুবিধা হয়। এবং এই উদ্দেশ্যেই চালু করা হয়েছিল তরুণের স্বপ্ন প্রকল্প, যেখানে 10,000 টাকা দেওয়া হতো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে ট্যাব কেনার জন্য। সরকারি এবং সরকার পোষিত স্কুলের পাশাপাশি মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকে। বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা যাতে উন্নত মানের শিক্ষা গ্রহণ করতে পারে সেই লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। এবারেও সেপ্টেম্বরে স্কুলের যে পড়ুয়াদের সেই টাকা দেওয়ার একটা প্রস্তুতি নেওয়া হয়েছিল। 2024-25 অর্থবর্ষে এই টাকার সিদ্ধান্ত করা হয়েছিল যে 5ই সেপ্টেম্বর দেওয়া হবে, কিন্তু সেই সিদ্ধান্ত বাতিল করে দেওয়া হয়েছে। তো এবার অনেকেরই প্রশ্ন যে আরজিকর কাণ্ডে যে এত বড় একটা ইস্যু চলছে তার জন্য কি টাকা দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে, রাজ্যের কি অর্থভাণ্ডারে টান পড়ে যাচ্ছে, এটা কিন্তু অনেকেই এবার প্রশ্ন তুলছে সোশ্যাল মিডিয়াতে। অনেকেই লিখছে যে আরজিকরের এই কেস চালানোর জন্য সরকারের টাকা শেষ হয়ে যাচ্ছে, সেহেতু ছাত্রছাত্রীদেরকে টাকা দেওয়া হবে না। সেটা যেহেতু পরিষ্কারভাবে সরকার জানায়নি তাই এটা অনেকেই জানাচ্ছে। তো আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন যে কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, বা রাজ্য সরকারের তরফ থেকে যদি পরবর্তীকালে জানানো হয় যে টাকা দেওয়া হবে বা টাকা কেন দেওয়া হবে না, সেই নিয়ে যখন বিস্তারিত আবার আপডেট পাবো অবশ্যই আপনাদেরকে জানাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আজকের ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণ শেয়ার করবেন, লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেন রাজ্য সরকার হঠাৎ করে সিদ্ধান্ত বদল করলো এবং টাকা কেন দেবে না জানালো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।